যতজন বাবারা আমার এখানে বসে আছেন, যতজন মায়েরা আমার বসে আছে, আস্তে মায়েরা আমার গল্প করবেন, আস্তে। এই হরিমাসনে কিন্তু মুখটাকে বন্ধ রাখতে হবে। এক মনে এক ধ্যানে হরি কথা, কৃষ্ণ কথা, এটাকে আস্বাদন করতে হবে। মা কৃষ্ণ জয় নিতাই। তাহলে যতজন বাবার এখানে আছেন, যতজন মায়েরা আমার এখানে বসে আছেন, সবার একটাই লক্ষ্য বা একটাই উদ্দেশ্য আমাদের কি, যে হরিনাম সংকীর্তন আস্বাদন করব বা শ্রবণ করব। আর আমরা যে এসেছি বা আমাদেরকে যে এত দূর থেকে আনা হয়েছে, সেই ভারত থেকে এলাম কিসের জন্য? ভগবানের লীলা কথা, তার গুণকথা যতটুকু অর্জন করতে পেরেছি বাবা, ঠিক ততটুকুই শুধু আপনাদের কাছে তুলে ধরব। আর একটা জিনিস, এই যে হরিনাম সংকীর্তন, এটা কিন্তু বাবা দর্পিক জিনিস নয়। আস্তে মায়েরা মা, এটা কিন্তু অহংকারের জিনিস নয়। কারণ আমি যদি আজ এই আসরে দাঁড়িয়ে বলি যে হ্যাঁ, আজ আপনাদের এখানে আমি এলাম, আর আমি এসে আজ আমি কীর্তনটা গাইব, এবার আপনারা একটু বিচার করে বলুন তো বাবা, আমার দ্বারা কি কিছু সম্ভব? ভগবানের কৃপা ছাড়া, ভগবানের করুণা ছাড়া যে গাছের একটা পাতাও দেখতে পারে না। আপনারা যে কীর্তনটা শুনতে এসেছেন, আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আমরা এলাম, না বাবা, তিনি কৃপা করে করুণা করে আজ আপনাকে এখানে নিয়ে এসেছেন বলে আপনি এসেছেন। আবার কৃপা করে করুণা করে আপনাকে বাড়িতে, আপনার গন্তব্যস্থলে আপনাকে নিয়ে যাবে, তবেই আপনি যেতে পারবেন। তিনি যদি মনে করেন আপনাকে চিরদিনের জন্য এখানে বসিয়ে রাখতে পারেন, ভগবান তো তিনি হচ্ছে মা দর্পহারী মধুসূদন, সে যে কোনদিন কারো দর্প রাখে না মা। আর যদি আমি বলি আমি দাঁড়িয়ে কীর্তনটা গাইব, না না, আমার দ্বারা সম্ভব নয়। কারণ এই ভগবানের লীলা, এই যে অনন্ত লীলা, এই যে অগাধ সমুদ্র, যিনি 18টি পুরাণ, 4টি বেদ রচনা করলেন, তিনি কে বাবা? তিনি কে? তিনি হচ্ছেন মহামুনি ব্যাসদেব। এই ব্যাসদেবের মনে মনে একদিন এই দর্পটাই হয়েছিল, এই অহংকারটাই হয়েছিল। কি না, মহামুনি ব্যাসদেব একদিন ভগবানের লীলা কথা, তার গুণকথা লিখতে লিখতে মনে মনে ভাবছে, আরে আমি ভগবানের লীলা কথা তো প্রায় সব লিখে শেষ করে নিলাম। আস্তে আস্তে এত হট্টগোল মিশে বলুন তো। মাইকদাদাকে বলছি, দাদা একটু মনিটরের সাউন্ডটা তোলো তো, এত হট্টগোল হয়, নিজের কথা নিজেই শুনতে পাচ্ছি না, একটু সাউন্ডটা তোলো তো ভাই। হ্যাঁ, মনিটরের সামনে সবাই বসে আছে, তুই একটু সাইডে বসুন। হরে কৃষ্ণ জয় নিতাই, জয় রাধে। মহামুনি ব্যাসদেব একদিন ভগবানের লীলা কথা, তার কোনো কথা লিখতে লিখতে মনে মনে ভাবছে, আরে আমি না আজকে আমি ভগবানের লীলা কথা, তার কোনো কথা সব লিখে শেষ করে দিয়েছি, সব লিখে শেষ করে দিলাম। যাই, এবার আমি একটু স্নান করে আসি, স্নান করে এসে বাকি কথাটা সব লিখে শেষ করে দেব। মহামুনি ব্যাসদেব এই কথা ভেবে চলে গেল স্নান করতে, চলে গেল স্নান করতে। এদিকে আমাদের সেই অন্তর্যামী ভগবান, সেই দর্পহারী মধুসূদন, সে তো কোনোদিন কারো দর্প অহংকার দেওয়া যাবে না। মহামুনি ব্যাসদেব চলে গেছে স্নান করতে।
এদিকে আমাদের অন্তর্যামী ভগবান ব্যাসদেবের মনের মধ্যে যে দর্প হয়েছে, যে অহংকারটা হয়েছে, সেই দর্প অহংকার জন্য করবার জন্য আর স্বয়ং ভগবান কি করলেন, ছোট্ট একটা চড়ুই পাখির রূপ ধারণ করলেন। ছোট্ট একটা চড়ুই পাখির রূপ ধারণ করে চলে এলো ব্যাসদেবের কাছে। বস্ত্র ছেড়ে একটু সাইডে বসুন। সব যদি সামনের বস্ত্র আড়াল করে দেন, আমরা তো সময় পাচ্ছি না কিছু। একটু পিছিয়ে বসুন মা, বস্ত্র ছেড়ে দিন সামনে। হরে কৃষ্ণ, জয় নিতাই। ব্যাসদেব ছোট্ট একটা চড়ুই পাখি রূপ ধারণ করে চলে এসেছে স্নান করবে বলে। আর এদিকে সেই ছোট্ট চড়ুই পাখিটা বারবার কিচিরমিচির 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 করে ওই জলের মধ্যে যায়। ওমা, চড়ুই পাখি দেখেছেন তো কত বড় হয় চড়ুই পাখি? ছোট্ট একটা চড়ুই পাখি। তা সেই চড়ুই পাখিরা তার ছোট্ট চঞ্চুর দ্বারা, চঞ্চু মানে কি গো মা? চঞ্চু মানে ঠোঁট। তাহলে এইটুকু একটা চড়ুই পাখি, তার ঠোঁট কত বড় হবে? সেই ছোট্ট চড়ুই পাখিটা তার ছোট্ট চঞ্চু দ্বারা এক বিন্দু জলে নিয়ে, সেখানে ছিল একটা খেজুর বৃক্ষ, আর সেই খেজুর বৃক্ষের পাতার মধ্যে গিয়ে তুলে রাখে। বারবার জলের মধ্যে যায় আর ওই বৃক্ষের মধ্যে গিয়ে বসে। ঠিক সেই সময় ব্যাসদেব দেখা মাত্রই লক্ষ্য করে, আরে কি করছে পাখিটা? বারবার জলের মধ্যে যায় আর ওই বৃক্ষের মধ্যে গিয়ে বসে। আরে কি করছে পাখিটা? সঙ্গে সঙ্গে ব্যাসদেব একটা ঢিল কুড়িয়েছে। একটা ঢিল কুড়িয়ে, মানে একটা পাথর কুড়িয়েছে মা, ছোট্ট একটা পাথর কুড়িয়ে আর পাখিটার দিকে ছুঁড়েছে। আর যেই না পাখিটার দিকে ছুঁড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে পাখিটা আজ মনুষ্য কণ্ঠস্বরে বলে উঠলেন। মনুষ্য কণ্ঠস্বর মানুষের মতো করে কথা বলতে আরম্ভ করলো। শোনো শোনো ব্যাসদেব, শোনো, তুমি তাড়াতাড়ি স্নান করে নাও, নইলে সমুদ্রের জল আমি সব শেষ করে ফেলবো। তুমি স্নান করতে পারবে না। নাও, তুমি তাড়াতাড়ি স্নান করে নাও। ব্যাসদেব চমকে গেলেন, কি ছোট্ট একটা চড়ুই পাখি, সে বলে কিনা এই সমুদ্রের জলটাকে শেষ করে দেবে, আমি স্নান করতে পারবো না। কি বলছে পাখিটা? কি বলছে পাখিটা? পাখিটা আবার বলে উঠলেন, কেন পারবো না ব্যাসদেব? কেন পারবো না ব্যাসদেব? তুমি যদি ছোট্ট একটা দ্বীপের দ্বারা, তুমি যদি ছোট্ট একটা কলমের দ্বারা এই ভগবানের অনন্ত লীলাটাকে লিখে শেষ করে দিতে পারো, কেন কেন বলো, কেন আমি পারবো না আমার এই ছোট্ট চঞ্চুর দ্বারা এই সমুদ্রের জলটাকে শেষ করে দিতে? নাই যে না এই কথা বলা, তুমি তো সামান্য কোনো ছোট্ট একটা চড়ুই পাখি হতে পারো না। বলো না, বলো কি তুমি বলো। ব্যাসদেব আছেন কি পরিষ্কার চরণ তলে, বলো কি তুমি? তুমি তো আত্মার সামান্য কোনো চড়ুই পাখি হতে পারো না। বলো কি তুমি বলো। সঙ্গে সঙ্গে চড়ুই পাখিটা বাবা
নিজ মূর্তি ধারণ করে ব্যাসদেব আছাড় খেয়ে পড়ল তার চরণ তলে। তাই ব্যাসদেবের মনের মধ্যে যে তর্ক, যে অহংকার, সব শূন্য হয়ে গেল। অন্তর্যামী ভগবান কোনদিন কারো দর্প, কারো অহংকার রাখে সে জন্য করবে। তাই তো বলছি বাবা, হরিনাম সংকীর্তনে হরি কথা, পুষ্প কথা, যিনি 18টি পুরাণ, 4টি বেদ রচনা করলেন, তিনি এই লীলার অন্ত খুঁজে পেল না। আর আমি তো অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র, আমি আর কতটুকুই জানি। তাই ভগবানের লীলা কথা পরিবেশন কালে যদি কিছু ভুল ত্রুটি হয়, আমার নিজ সন্তান মনে করে, নিজ বোন মনে করে ক্ষমা করে দেবেন। আর ভুল হওয়াটাই স্বাভাবিক বাবা, ভুল যদি নাই হবে তাহলে আরো আমি আপনাদের মতো ভক্তদের কাছ থেকে শিক্ষাই বা অর্জন কি করবো। যদি কিছু ভুল ত্রুটি হয়, নিজ সন্তান মনে করে, নিজ বোন মনে করে আমায় ক্ষমা করে দেবেন। এই মুহূর্তে আমি এখন আপনাদের কাছে গানের জন্য হাত বাড়িয়ে দেবেন। বাংলার বেশি আমরা বসে আছি। যে লীলাটি আমি পরিবেশন করব, সেই লীলাটি আপনাদের সকলেরই জানা, ভগবান শ্রীকৃষ্ণের ফেরত গোষ্ঠ লীলা। ভগবান যা কিছু লীলা করে গিয়েছে বাবা, সবই তো আমাদের মতো জীবকে শিক্ষা দেওয়ার জন্য। তাই ফেরত গোষ্ঠ লীলা মানে ঘরে ফেরার পার। তাই চলুন সেই লীলা আমরা আস্বাদন করি। প্রেমানন্দে তাই গৌর হরি বল, হরি বল, হরি বল।
জয় নিতাই, জয় রাধেশ্যাম, জয় মহাপ্রভু। হরে কৃষ্ণ। তাহলে আজ আমাদের গৌরসুন্দর আনন্দে আত্মহারা হয়ে ভক্তগণের সঙ্গ করে লয়ে আজ কি করছেন? হরিনাম সংকীর্তন। বাবা আজ খেলা খেলছে, কিসের খেলা গো? আমাদের গৌর হরি কে? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কে মা? এটা আমাদের পঞ্চযুগ, পঞ্চযুগ কলিযুগ তো। আর এই কলিযুগে আমরা জন্মগ্রহণ করে এসেছি, আমরা কলির জীব। আচ্ছা, তাহলে আমাদের কলিযুগের ভগবান কি? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। মনে রাখবেন, শ্রী মানে হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুরানী, কৃষ্ণ মানে হচ্ছে এই জগতের চিন্তামণি। আর শ্রীকৃষ্ণ দুটি অক্ষর মিলিত হয়ে এই কলির জীবকে তিনি চৈতন্য দান করবেন বলে তার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই গৌর হরি, গৌর হরি। তাহলে আমাদের গৌর হরি এই কলিজীবের জন্য বড় সহজ সরল উপায় নিয়ে এসেছে। কি উপায় বাবা? যুক্ত মানে চারটি। কি কি? সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্যেই ধ্যান, ত্রেতায় যজ্ঞ, আর দাপরে অর্চন, আর এই কলিকালে কলির জীবকে বললেন, ওরে কলিহত জীব, তোদেরকে এত কষ্ট করতে হবে না, তোদের জন্য আমি বড় সহজ সরল উপায় দিয়ে দিলাম। তোরা যদি ভক্তি ভরে হরির নাম সংকীর্তন। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমাদের গৌর হরি, এই হরি নাম সংকীর্তনের জন্য প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে হরি নাম বিতরণ করেছে মা। তার জন্য তাকে কত কষ্ট, কত জ্বালা, কত যন্ত্রণা ভোগ করতে হয়েছে। আর এই হরিনামটাকে বন্ধ করবার জন্য কতজন গৌর হরির পিছনে লেগেছিল, কিন্তু বাবা এই হরিনামকে আর বন্ধ করতে পেরেছিল? হরি বল, হরি বল, হরি বল। এ নামের এমনই মহিমা, এমনই গুণ, একবার কেউ যদি এই হরিনামের মধ্যে ডুব দিয়ে দেয়, হরি বল। একবার যদি কেউ ভুল করেও এই হরিনামের সুধাটাকে পান করে নেয়, পান করে আর সে যদি পরে 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 ভাবে আমি আর হরিনাম করবো না, আমি আর কৃষ্ণ নাম করবো না, কিন্তু জানেন মা এ নামের এমনই মহিমা, এমনই গুণ, হরি নাম সে ছেড়ে দিলেও, কৃষ্ণ নাম সে ছেড়ে দিলেও হরির নাম কিন্তু আর তাকে ছাড়ে না। তাই গৌর হরি হরিনাম বিতরণ করবার জন্য গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করেছেন। প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে তিনি তো হরিনাম বিতরণ করেছিল বাবা। আপনাদের বাংলাদেশেও এসেছিল, ঢাকায়। আপনারা জেনে থাকবেন, যখন এই বাংলাদেশে ঢাকায় হরিনাম নিয়ে আসে গৌর হরি, ঠিক তখন তার বিবাহ হয়েছিল লক্ষ্মীপ্রিয়ার সাথে। যখন এই বাংলাদেশ থেকে ফিরে যায় নবদ্বীপে, তখন গিয়ে তার খবরটা কানের মধ্যে আসে তার স্ত্রী লক্ষ্মীপ্রিয়া আর জীবিত নেই, সর্বদংশনে তার মৃত্যু হয়ে গেছে। গভীর জঙ্গলে গৌর হরি হরি নাম করতে করতে চলে যাচ্ছে। আমার বলুন তো, জঙ্গলের মধ্যে কারা থাকে? গভীর জঙ্গলে কারা থাকে? কত হিংস্র পশু জন্তু জানোয়ার এরা থাকে তো। আমরা তা গৌর হরি হরিনাম গাইতে গাইতে
প্রবেশ করেছে। বনের মধ্যে যত হিংস্র পশু জন্তু জানোয়ারগুলি আছে না, ওমা আমরা যদি জঙ্গলের মধ্যে প্রবেশ করি, আমরা গিয়ে জঙ্গল থেকে ফিরে আসবো বাবা? বেঁচে আসতেও পারি, নাও আসতে পারি, কারণ যত হিংস্র পশু জন্তু জানোয়ার আছে তারা আমাদেরকে মেরে ফেলতে পারে। গৌর হরি হরি নাম গাইতে গাইতে বনের মধ্যে প্রবেশ করেছে। আর বনের মধ্যে যত হিংস্র পশু জন্তু জানোয়ার গুলি আছে, গৌর হরি চরণ দুখানা ধরে লোটালুটি করছে। চিন্তা করুন মা, তারা বনের হিংস্র পশু, তারা গৌর হরির কোনো ক্ষতি করছে না, বরং ওই চরণ ধরে লোটালুটি করছে, নয়নের জল ফেলে কাঁদছে আর বলছে, প্রভু ও দয়াময়, বলো প্রভু বলো, কি অপরাধ করেছিলাম আমরা, কি ভুল করেছিলাম আমরা, বলো প্রভু বলো। গৌর হরির চরণ দুখানা ধরে কাঁদছে আর বলছে, বলো না দয়াময় বলো। এনার গভীর সবাই লেগে যাবে। জয় রাধে। তুমি আমাদের এত সুন্দর একটা দেহ দিয়েছ, হিংস্র পশু জন্তু জানোয়ার গুলি কাঁদতে কাঁদতে বলছে, তুমি তো আমাদের এত সুন্দর একটা দেহ দিয়েছ, তার মধ্যে তুমি আমাদের হাত দিয়েছ, পাও দিয়েছ, তুমি আমাদের বরণী দিয়েছ, জিহাও দিয়েছ, কিন্তু বলো না তুমি বলো, কি অপরাধ করেছিলাম আমরা? তুমি আমাদের এত কিছু দিলে, দেহ দিলে, হাত দিলে, পা দিলে, বদন দিলে, জিহাও দিলে, কিন্তু বলো দয়াময় বলো, কেন কেন তুমি আমাদের হরি বলা বলো দয়াময়, হরি বলার শক্তি কেন দাও না প্রভু, বলার শক্তি
তুমি তো আমাদের এত কিছু দিয়েছো দয়াময়, কেন তুমি আমাদের কথা বলার শক্তিটুকু পেলে না? আমাদের গৌর হরি বলছে, জানো আমি জানি আমার ভক্তরা এই হরির নামটা শুনলে, এই হরির নাম বললেই যে তারা কাঁদে, আর কাঁদলে যে তাদের চোখ থেকে জল পড়ে। কি আছে এমন এই আমার নামের মধ্যে বলতে পারো? কেন কেন আমার ভক্তরা আমার নাম করলে কাঁদে, আর কাঁদলে কেন তাদের চোখ থেকে জল পড়ে বলতে পারো তোমরা? আমিও দেখবো বাবা, স্বয়ং ভগবান বলছে আমিও দেখবো আমার ভক্তরা যেভাবে কাঁদে, আমিও আমার ভক্তের মতো কাঁদবো। দেখি কাঁদলে আমার চোখ থেকে জল পড়ে কিনা। যে ভক্তরা হরি নাম শুনলে কাঁদে, যে ভক্তরা হরির নাম শুনলে চোখের জল পড়ে অঝোর নয়নে কেঁদে বেড়ায়, আমাদের গৌর হরি তো এটাই বলেছে বাবা, যারা আমাকে ভালোবাসবে, যারা গৌরকে ভালোবাসে, যারা গৌর ছাড়া আর জানে না, যারা সদাই গৌর 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 বলে কেঁদে বেড়ায়, বলছে তাদের দশা আমি কেমন করে দিই জানো? তাদেরকে আমি পথের পাগল করে দিই। তাদেরকে আমি পথের ভিখারি করে দিই, পথের কাঙাল করে দিই। বাবা আপনারা দেখেছেন, যিনি প্রকৃত কৃষ্ণ ভক্ত সে কখনো কেউ ধনী রাজ্যে আমাদের ভগবানের এমনই বিচার, বলছে যে করে আমার আশ আমি করি তারই সর্বনাশ। যদিও সে না ছাড়ে আমার আশ, তখন আমি তার হই তার দাসার দাস। আমাদের গৌর হরি বলছে, শোনো আমার ভক্তরা যে কাঁদে, আর কাঁদলে যে তাদের চোখ থেকে জল পড়ে, আমি দেখবো ওই নামের মধ্যে আছে কি, ওই নাম করে আমিও কাঁদবো, দেখি আমার চোখ থেকে জল পড়ে কিনা। দেখুন বাবা, একটা কথা আমি পরিষ্কার করে বলি বাবা, এই যে আপনাদের দেশের বাংলাদেশের ভক্ত আছে, এই যে বাংলাদেশের ভক্ত, আপনাদের মধ্যে যে প্রেম, আপনাদের মধ্যে যে ভক্তি, এই যে অবিরত নয়নের জল বর্ষণ করে আপনারা হরি নামটাকে শুনে কাঁদেন, একে অপরকে জড়িয়ে ধরে গৌর হরি যেমন আলিঙ্গন করতো, আপনারাও যেমন এক আরেকজন ভক্তকে আরেকজনকে লই কলাকুলি করেন, এই জিনিসটা কিন্তু বাবা আমাদের দেশে এতটা নেই। সত্য কথা বলতে জানে, এই যে আজকে আপনাদের সাথে আমি ভক্ত সঙ্গ করতে পেরেছি, আপনাদের চরণধুলি যে আমি পেতে পারছি, এর মধ্যেও আমাকে অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজ এই আসরে আমি এসেছি। নইলে কিন্তু আমিও আজকে আসরে আসতে পারতাম না। যাই হোক, তো এই নামে এমনই মহিমা, এমনই গুণ, আপনাদের দেশের মধ্যে ভক্তদের যে প্রেম, এই প্রেম, এই ভালোবাসা কিন্তু সব জায়গায় আমরাও পাই না। তা এই নামের এমনই মহিমা, দেখুন স্বয়ং ভগবান একদিন বলছে আমার ভক্তরা যে আমার নাম করে কাঁদে, আর কাঁদলে যে তাদের চোখ থেকে জল পড়ে, আমি দেখবো এই নামের মধ্যে কি আছে।
গৌর হরি আমাদের যে নাম বিতরণ করে গেছে ভগবান ওই ভক্তদের মতো অঝোর নয়নে কাঁদবে বলে বলছে ঠিক যেভাবে আমার ভক্তরা আমার নাম ধরে কাঁদে আজ আমিও আমার নাম ধরে কাঁদবো দেখি আমার চোখ থেকে জল পড়ে কিনা হরি বল হরি বল হরি বল। দেখি আমার নাম ধরে আমিও কাঁদবো দেখি আমার চোখ থেকে জল পড়ে কিনা গৌর হরি যে নাম বিতরণ করে দিয়ে গেছে অন্তর্যামী ভগবান আজ ভগবানের নাম ধরে কাঁদছে হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদে আর বারবার নিজের বরণের মধ্যে হাত দেয় হরি বল হরি বল হরি বল। নিজের নাম ধরে নিজেই কাঁদছে আর বারবার চোখের মধ্যে হাত দিচ্ছে কই নিজে তো কাঁদছি কিন্তু কই আমার ভক্তদের মতো তো চোখ থেকে আমার জল পড়ছে না কই আমার তো চোখে জল পড়ছে না ও বুঝেছি আমাকে কাঁদতে হলে আমার ভক্তদের মতো করে আমাকে কাঁদতে হলে আমাকে না গুরু ধরে কাঁদতে হবে ভগবান বলছে গুরু ধরে যদি কাঁদতে হয় আমার গুরু তো কেউ হতে চাইবে না আমার যিনি জগৎ সংসারের গুরু যিনি জগতের পালন কর্তা যিনি জগতের সৃষ্টিকর্তা সেই ভগবানের গুরু কি কেউ হতে চাইবে ভগবান বলছে বেশ আমার গুরু তো কেউ হতে চাইবে না আজ আমি নিজের গুরু নিজেই হব শিষ্য আজ নিজের চরণ ধরে আজ আমি নিজেই কাঁদবো দেখি আমার চোখ থেকে এবার জল পড়ে কিনা আজ ভগবান নিজের চরণ ধরে নিজেই কাঁদছে হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদে আর বারবার চোখের মধ্যে হাত দেয় আমি এত করে তো কাঁদতে পারলাম না বেশ বুঝেছি তাহলে আমি কি আমার ভক্তদের মতো কাঁদতে পারবো না কিন্তু আমার ভক্তরা যে আমার নাম ধরে কাঁদে আর কাঁদলে যে তাদের চোখ থেকে জল পড়ে আমি কেন কাঁদতে পারবো না ভগবান এত করে যখন কাঁদতে পারছেন না ডেকে পাঠালেন চারি বেদকে চার বেদ তুমি আমায় বলতে পারবে কি বললে পরে আমি আমার ভক্তদের মতো কাঁদতে পারবো কাঁদলে আমার চোখ থেকে জল পড়বে চার বেদ বলতে পারছে না না দয়া করে না এই তত্ত্ব তো আমার জানা নেই আমি বলতে পারবো না প্রভু আমি বলতে পারবো না চার বেদ বলতে পারলো না ডেকে পাঠালেন স্বরদর্শনকে তিনিও বলতে পারলো না ডেকে পাঠালেন ব্যাসদেবকে তিনিও বলতে পারলেন না হঠাৎ একজনের ডাক শোনা যাচ্ছে কেউ যেন চিৎকার করে বলে উঠলো প্রভু আমার প্রভু কে কে আমায় ডাকছে প্রভু আমি প্রভু আমি শ্রীমদ ভাগবত তুমি এসেছো হ্যাঁ দয়াময় ও প্রভু প্রভু আজ তুমি আমায় বলতে পারবে কি করলে পারে শ্রীমদ ভাগবত তুমি আজ বলতে পারবে কি করলে পারে আমি আমার ওই ভক্তদের মতো কাঁদতে পারবো আর কাঁদলেও আমার চোখ থেকে জল পড়বে বলতে পারবে শ্রীমদ ভাগবত শ্রীমদ ভাগবত হাত জোর করে বলছে হ্যাঁ প্রভু আমি বলে দিতে পারি কিন্তু প্রভু আপনি জানতে চেয়েছেন আমার বলতে দোষ কি আপনি আমার অপরাধ নেবেন না দয়াময় আপনিও আপনার ভক্তদের মতো কাঁদতে পারবেন আর কাঁদলে আপনার চোখ থেকে জল পড়বে ও প্রভু তার জন্য আপনাকে কি করতে হবে জানেন দয়াময় বলো বলো
দেখতে চান, আপনি কাঁদলেও আপনার চোখ থেকে জল পড়বে দয়াময়। তার জন্য আপনাকে কি করতে হবে জানেন প্রভু? আপনাকে ওই ভক্তের চরণ, তাদের চরণে ধরে তোমায় কাঁদিতে হবে গো।
কি বলছো? হ্যালো ভক্তের চরণ ধরে কাঁদতে হবে? কোন ভক্ত কি আমার চরণ দিতে চাইবে? শ্রীমৎ ভাগ্য কি ওরা চাইবে? কেউ ভগবানকে চরণ দিতে কেউ চাইবে? শ্রীমৎ ভাগ্য কেউ তো আমাকে চরণ দিতে চাইবে না। ভগবান কি করলেন? স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন ঘুরে ঘুরে ফিরে গেল, কোথাও কিন্তু চরণ পেল না। যারা দুইজন সেবক হিসেবে দায়িত্বে আছেন, ডাক্তার দুইজনকে আমি বিশেষভাবে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। 32 প্রহর ব্যাপী মহানাত্মক অনুষ্ঠানে যে দুইজন ডাক্তার আছেন, আমি অনুরোধ করছি মঞ্চের ভিতরে আসার জন্য কমিটি বক্সে। হরি বল। স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন ঘুরল ভগবান, কোথাও কিন্তু চরণ পেল না বাবা। চরণ যখন পেল না, ফিরে গেল নিজের হস্তিনায়। ফিরে গিয়ে কি দেখছে? দেখছে দ্রৌপদী বিশ্রাম করছে, মানে দ্রৌপদী ঘুমোচ্ছে। এখন চতুরের শিরোমণি ভগবান বলছে এটাই আমার ভালো সুযোগ। দ্রৌপদী ঘুমোচ্ছে, আর এই ছল বলে কৌশলে আমি আমার ভক্তের মানে দ্রৌপদীর চরণটা আমি নিয়ে নেব। ভগবান কি করলেন? ধীরে ধীরে গিয়ে দ্রৌপদীর চরণ দুখানা ধরে আর হাউ হাউ করে কাঁদতে আরম্ভ করেছে। চিন্তা করুন, দ্রৌপদী ঘুমাচ্ছে চালাকি করে। হ্যাঁ, দ্রৌপদীর চরণ দুখানা ধরে হাউ হাউ করে কাঁদতে আরম্ভ করেছে। আর যেই না কাঁদতে আরম্ভ করেছে, অমনি ভগবানের চোখের জল পরে দ্রৌপদীর চরণে নাই নাই নয়নি ধারা। চরণে। আর যেই না দ্রৌপদীর চরণে ভগবানের চোখের জল, দ্রৌপদীর ঘুম ভেঙে গেছে। আর যেই না ঘুমে গেছে, চিৎকার করে দ্রৌপদী বলে উঠলেন সখা, না না সখা, না 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 না, এটা তুমি কি করেছো? তুমি না ভগবান, আজ তুমি ভগবান হয়ে আমার চরণ ধরলে। না সখা, না 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 না, বলো কেন কেন তুমি এমন করলে? বলো সখা, কেন তুমি আমার সাথে এমন করলে? ভগবান বলছে দ্রৌপদী, দ্রৌপদী শোনো, আজ আমি পরীক্ষা করতে এসেছিলাম আমার ভক্তরা যে আমার নাম করে কাঁদে, আর কাঁদলে যে তাদের চোখ থেকে জল পড়ে, কি আছে এমন এই নামের মধ্যে? তাই তুমি ঘুমিয়েছিলে, আমি আমার ভক্তের কাছে যদি চরণ চাই কেউ তো আমায় দেবে না, তাই তুমি ঘুমিয়েছিলে, আর এই ছলে বলে কৌশলে আমি তোমার চরণ নিয়ে নিলাম। এবার ভক্ত দ্রৌপদী তখন বলছে সখা, সখা কে বলছে তোমার আমি তোমায় চরণ দিতাম না? তুমি তো আগে আমার কাছে চেয়ে দেখতে পারতে আমি তোমায় চরণ দিতাম কিনা। তুমি চাওনি, তাই পাওনি। বাবা কথায় আছে ভক্ত বড় শক্ত। পণ্ডিত রইল বসে, আর বৃক্ষের ফল বৃক্ষে রইল, বৃত্ত পড়িল বসে। ভগবান তো চালাক, চালাকি করে বলছে। কে বলেছে? হ্যাঁ, দ্রৌপদী তুমি ঘুমিয়েছিলে, আর আমি সেই ছলে বলে কৌশলে তোমার চরণ নিয়ে এলাম। ভগবান তো চালাক, আবার তার সাথে ভক্ত কত বড় চালাক দেখুন। দ্রৌপদী বলছে সখা, কে বলেছে তোমায় যে আমি তোমায় চরণ দিতাম না? তুমি তো চেয়ে দেখতে পারতে আমি তোমায় চরণ দিতাম কিনা। কথাটা শুনতে পেল ব্যাসদেব, সবেমাত্র বলে দ্রৌপদী, দ্রৌপদী তোমার এত বড় সাহস,
ব্যাসদেব অভিশাপ, ওটা তো ভালো জিনিস। অভিশাপ যদি দেবে তাড়াতাড়ি দাও। এবার বাবা আপনারা একটু বিচার করে বলুন তো, কাউকে যদি কেউ অভিশাপ দেয় আমরা বলবো যে হ্যাঁ আমাকে ভালো জিনিস দিয়েছে, কি বাবা বলবেন? কিন্তু দ্রৌপদী কি বলছি, অভিশাপ যদি দেবে তাড়াতাড়ি দাও। ও ব্যাসদেব তুমি জানো না, দশরথ যদি অভিশাপ না পেত, রামচন্দ্র কি বনে যেত? মহারাজ পরীক্ষিত যদি অভিশাপ না পেত, শ্রীমদ্ ভাগবত কি আমরা শুনতে পেতাম? এটাই গৌর হরি বল, হরি বল। ব্যাসদেব অভিশাপ যদি দেবে তাড়াতাড়ি দাও। তা কি অভিশাপ দেবে জানো? এই অভিশাপ দাও তুমি, কৃষ্ণ চরণ পাই গো আমি। তাই গৌর হরি বল। কৃষ্ণ চরণ পাই গো আমি। অভিশাপ, কি অভিশাপ দেবে? দেখুন দ্রৌপদী কেমন বলছে, দেখুন ভক্তের চাওয়া পাওয়াটা লক্ষ্য করুন। এই অভিশাপ দাও তুমি, কৃষ্ণ চরণ পাই গো আমি। মায়েরা উলুধ্বনি, হরি বল, হরি বল। বলেছে ভগবান তখন দ্রৌপদীকে বলছে, দ্রৌপদী ও দ্রৌপদী তুমি আমায় চরণ দেবে, তোমার ভয় করবে না? এই জায়গাটি মন দিয়ে শুনুন বাবা। ভগবান দ্রৌপদীকে বলছে, দ্রৌপদী তুমি আমায় চরণ দেবে, তোমার ভয় করবে না? ভগবান বলছে, কেন দ্রৌপদী? তুমি যে আমায় বলছো চরণ দেবে, তোমার ভয় করবে না? দ্রৌপদী বলছে, কেন সম্ভব? হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধেশ্বর। আনা
জয় জয় রাধেশ্বর। যে প্রসঙ্গটাই আমরা ছিলাম ঠিক আসল জায়গাটার মধ্যেই আমাদের একটু বিঘ্ন ঘটলো। যাই হোক, দ্রৌপদী যখন বলছে, ভগবান তখন দ্রৌপদীকে বলছে, দ্রৌপদী তুমি যে আমায় চরণ দেবে তোমার ভয় করবে না? ভগবান প্রশ্ন করছে, তুমি যে বলছো যে তুমি আমার কাছে প্রভু চাইতে পারতে, তারপর দেখতে আমি তোমায় চরণ দিতাম কিনা। তো দ্রৌপদী তুমি যে আমায় চরণ দেবে তোমার ভয় করবে না? দ্রৌপদী তখন বলছে, কেন সখা, আমি তোমাকে আমার চরণ দেবো এটা ভয়ের কি আছে? মানে চিন্তা করুন দ্রৌপদীর কতখানি সাহস, ভগবানকে চরণ দেবে বলছে এটা ভয়ের কি আছে? বলছে সখা তোমার মনে নেই তুমি একদিন নিজের মুখেই বলেছো যে ভক্তের চরণ থেকে মস্তক পর্যন্ত সবই আমার। হরি বল। সখা তোমার মনে নেই তুমি একদিন নিজের মুখেই বলেছিলে যে ভক্তের চরণ থেকে মস্তক পর্যন্ত সবই আমার। তাহলে বলো সখা, আমি তো শিশুকাল ধরে আমার এই পুরো দেহটা তোমার পাদপদ্মে অর্পণ করে দিয়েছি। তাহলে বলো সখা, এই আমার পুরো দেহটা যদি তোমার হয় তাহলে এই আমার চরণ দুটি কি আমার নাকি? তাই তোমার চরণ তোমায় দিলাম, তোমার চরণ ভক্ত আর ভগবানের প্রেম। ভগবান কিন্তু চিরদিন আমাদের ভক্তকে পরীক্ষা করে গেছে বাবা। তাই আজ বহু সুন্দর সমস্ত ভক্তগণকে আজ সঙ্গে করে লয়ে, খোল করতালকে সঙ্গে করে লয়ে ওই সুরধনীর তীরে হরিনামের খেলা খেলছে। আর আনন্দের আত্মহারা হয়ে আজ খেলা খেলতে হতে এবার যখন দেখছি আর বেলা নেই, ঘরে ফিরে আসছে। কেমন সভাটি হয়েছে তোরা দেখবি যদি সব নিজেদের মধ্যে কথা বলছেন, তার আওয়াজটা এত আসছে মাইকের শব্দটাকেও বন্ধ করে দিচ্ছে। আর উলুধ্বনির সময় ফাঁকিবাজি হচ্ছে। জোর করে উলুধ্বনির সময় তোরা দেখবি যদি সোনার নদিয়া সচি মায়ের সবাই